জীবন দিয়েছেন, আবার মৃত্যু হবে। এই মৃত্যুটা অবশ্যই হবে, অবধারিত। আল্লাহ তাই বলেন আল্লাযী খালাকাল মাউতা, আগে বললেন যে মউতটারে আমি সৃষ্টি করেছি। তোমাদের জীবন যাদের আছে তারা মনে করো না যারা কবরস্থানে চলে গেছে ওরা তো গেছে, আমরা আর যাব না, এমন হবে নাকি? ওই কবরবাসীদেরকে যদি জিজ্ঞানোর বা তাদের থেকে কোনো সওয়াল, কোনো জবাব যদি সওয়ালের পাওয়া যেত, বাহিরের মানুষ জানতে পারতো, তাহলে কত মানুষ যেখানে শুয়ে আছে তাদেরকে যদি জিজ্ঞানো যেত তাহলে তারা বলতো আমরা ভালো নেই। বলেন ঠিক কিনা? কেননা কোরআনের ময়দান যখন কায়েম হয়েছে, এই কোরআনের মাহফিলে এসে কত মানুষ বাধা দিয়েছে, বিরক্ত বোধ করেছে, আছে না নাই? এখানে কোরআন থেকে কথা হবে, অথচ কোরআনের বহির্ভূত কোনো কাজ, কত কাজকর্ম হয়ে থাকে। আপনারা কোনোদিনও বলেন না যে কোরআনের পক্ষে কাজ করেন। বলেন কেউ? বলেন তো, কথা বলেন। বলেন কি কোনোদিন যে কোরআনের পক্ষে কাজ করেন? এই যে গান বাজাস না কেন? এলাকার কত মানুষ নামাজে আছে, কত পীরের মতো দেখা যায়, বিশাল বড় বড় দাড়ি আছে, টুপি আছে, জুব্বাও পরে, পাঞ্জাবি পরে, এগুলো পরে পরে নামাজ পড়ে কত হাজী সাহেব আছে না নাই? কত সম্পদশালী প্রভাবশালী মানুষ, ক্ষমতাবান মানুষ আছে যার প্রভাব এলাকার মধ্যে খাটে। কই একদিনও তো বললেন না যে এই তোরা এই গান বাজনাগুলো বন্ধ করে দে, এই আড্ডাগুলো বন্ধ করে দে, এই যে এখানে এই বেহায়াপনা এগুলো করবি না, এই কাজগুলো করবি না, এটা করা যাবে না। কেননা এটা তো কোরআনে নাই, এগুলো তো কোরআন বিরোধী কাজকর্ম, কোরআন তো এগুলোকে নিষেধ করে। বলেন ঠিক কিনা? কত মানুষ যে কত জমিদারির বাগানের মধ্যে গিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো সেবন করে সুস্থ হওয়ার জন্য। বলেন, কত যে আসে বোতল খাওয়ার জন্য, কাশি ভালো করার জন্য। কত মানুষ আছে মদ খায়, মাল খেয়ে টাল হয়, আছে না নাই? হ্যাঁ, এগুলো কি ভালোর জন্য? ঘুম আসে না এই জন্য একটু খেয়ে যাতে টাল মাটাল হয়, যাতে করে ঘুমিয়ে থাকতে পারে, অবচেতন হয়ে থাকতে পারে, এই জন্য খায়। কই আপনার বাগানেই তো খায়, কত মানুষ আছে, কেউ মাইন্ড করবেন না। অনেকের বাগানে, আমার আপনার বাগানের মধ্যে খাইতে পারে, আপনার জমির মধ্যে খাইতে পারে, আপনার মার্কেট করা মার্কেটের দোকানের মধ্যে বসে বসে খায়। কই একদিনও তো বললেন না আমার জায়গার উপরে এইটা যদি করিস তাহলে তোরে কিন্তু আমি ছাড়ব না? বলেছেন? কোরআনের কোন আয়াত দিয়ে ওই মদ, জুয়া, এই আড্ডাগুলো বৈধ আপনি করলেন? বলেন কোনটা দিয়ে? এখন আবার কেউ বলেন না যে হুজুর গোরস্থানে মাহফিল হচ্ছে, এখানে তো মুর্দারা শুয়ে আছে, আপনি তাদের জন্য দোয়া করবেন, তাছাড়া তা বাদ দিয়ে আপনি যে মদ আর জুয়া এগুলো নিয়ে আসলেন কেন? এই ওয়াজ কি কবরস্থানের জন্য? এই গত কিছুদিন পূর্বে কবরস্থানের মাহফিলে চাটমোহরে গেছিলাম, সেখানে বললাম যে ওই যে কবরস্থান, যারা কবরস্থানে শুয়ে আছে তাদের কাছে বা কেউ মরে গেলে তার খাটিয়ার পাশে বসে বসে চকলেট মোড়ানো করে, যখন মোড়ানো হয়, সাদা কাপড় যখন প্যাকেট হয়ে যায়, তখন তার কাছে গিয়ে কোরআন যদি 100 খতম পড়েন ওই ব্যক্তি আর কোনো কাজ করতে পারবে? ওর কাছে যদি গিয়ে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকিমুস সালাতা, আর সালাত কায়েম করো, দাঁড় করাও। এখন একই এলাকার মধ্যে এক বাড়ির মধ্যে একজন নামাজ পড়ে, বাকি একজনও নামাজ পড়ে না, বলেন তো নামাজ কায়েম? আবার প্রতি বাড়ির থেকে যদি কোনো বাড়ির থেকে একজন পড়ে, তাও আবার 10টা বাড়ি থাকলে 20 জন নামাজ পড়ে। হ্যাঁ, 100টা ঘর যদি থাকে, 100 ঘরের মধ্যে দেখা যায় 50 ঘরও পড়ে না, তো বলেন কি যে নামাজ কায়েম আছে? বলেন। এখন যে মারা গেল, ওই মারা যাওয়া ব্যক্তি তো জীবনে আমাদের মতো সময় পেয়েছিল, আমাদের মতো কি তাদের স্বাবলম্বী ছিল, সক্ষমতা ছিল, তারা সব কিছু দিয়েছেন কে? আওয়াজ দিয়েছেন তিনি কে? এই আওয়াজের ব্যবহার হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে নাকি শয়তানের পক্ষে? একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।
তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। তাহলে আল্লাহ পাকের কণ্ঠ দেওয়া আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠ ব্যবহার করতে হবে আল্লাহ পাকের শেখানো পথে, আল্লাহর হুকুমের পথে, আল্লাহর কোরআনের পথে, আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা ইসলামের সপক্ষে, বলেন ঠিক কিনা? মুসলমান যদি থাকতে চান তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের পথ ছাড়া অন্য কোনো পথে যদি আপনি আপনার এই কণ্ঠের ব্যবহার করেন, তাহলে খোদার কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড়বেন না, বলেন ঠিক কিনা? এই জন্য অপরাধ করলে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসতে হবে। ঘোষণা কার? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুসলমান মুমিনেরা অপরাধ করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু অন্যায় করে গুনাহ করে তারা ওই গুনাহের উপর অবিচল থাকবে, তওবা করবে না, এটা কিন্তু অস্বাভাবিক, বলেন ঠিক কিনা? তাহলে অপরাধ হইলে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে, ফিরে আসার নিয়তে আল্লাহর পথে ফিরে আসতে হবে। ঘোষণা আল্লাহ পাকের আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, তাহলে কবরস্থানের ব্যক্তি সে কি জীবনে বেঁচে ছিল না আমাদের মতো? অনেকেই আছে যে নিজেও নামাজ পড়েনি, অথবা নিজে পড়েছে, হজও করেছে, যাকাতও দিয়েছে মাঝে মাঝে, কিন্তু নিজের পরিবারকে সে ইসলামিক মাইন্ডেড বানাই নাই, ইসলামের পক্ষে কাজে লাগাই নাই, আছে না নাই? আমার ভাইয়েরা একটু কান লাগান। এই যে ওই ব্যক্তিরা এমন, আপনি যদি জীবনের বেঁচে থাকতেই যদি আপনার পরিবারটাকে, আপনার সমাজটাকে, রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্য, নামাজটা কায়েম করার জন্য যদি ভূমিকা না রাখেন, তাহলে আপনি মরে গেলেও আপনার পাশে গিয়ে আকিমুস সালাত যদি পড়া যায়, তাহলে কি আপনি লাভ দিয়ে নামাজ কায়েম করে দিতে পারবেন? তো এটা কি মরার পরের ওয়াজ নাকি আগের? এই কোরআনে কারীম এইটা কি জীবিত মানুষের জন্য নাকি মরে যাওয়া মানুষের জন্য? বলেন। জীবিত মানুষ শুনলে মানতে পারবে, মরে যাওয়া মানুষগুলো আর মানতে পারবে না, তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় হায় হায়, দুনিয়ায় জীবিত থাকতে যদি কোরআনটাকে মেনে নিয়ে আসতাম কতই না ভালো হতো, বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ পাক তাই বলেন, যখন মানুষ এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক সে রুকু করার জন্য ঘোষণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের কথা, পা থেকে গোছা খোলার দিন, ওই দিনের কথা স্মরণ করো। ওয়ায়ুদআউনা, আর ডাকা হবে, ইলাস সুজুদি, সিজদা করার জন্য, সিজদা করার দিকে আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, তখন তারা সিজদা করতে পারবে না। ঠিক কিনা বলে? কারা সিজদা করতে পারবে না? যারা এই দুনিয়ায় বেঁচে থাকতে সিজদার প্র্যাকটিস করে নাই, সিজদার কাজ করে নাই, যারা দুনিয়ায় জীবিত থাকতে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নাই, তার সুস্থ শরীর নিয়ে নামাজ আদায় করে নাই, সালাত পড়ে নাই, সালাত কায়েমের পথে হাঁটে নাই, এই ব্যক্তিদেরকে যখন ডাক দেওয়া হবে, তখন ওই ব্যক্তিরা কি করবে? সিজদা দিতে চাইবে ঠিকই, কিন্তু তাদের কোমরের মধ্যে তামাতই ঢুকায় দেবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই দিনকে পারবে না, ওই দিনকে সিজদা দেওয়ার চেষ্টা করবে। দুনিয়ায় জীবিত থাকতে তো কত মানুষের এই সিজদার পথে বাধা দিয়েছে, নামাজ নিজেও পড়ে নাই, আবার নামাজিদেরকে দেখলে ঠাট্টা করেছে, আছে না নাই? ওই সকল ব্যক্তিদের কথাই বলা হচ্ছে, যারা দুনিয়ায় জীবিত থাকতে শরীর সুস্থ থাকা অবস্থায় তাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়েছে, কিন্তু তারা আসে নাই, অথচ সক্ষম